তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই কারণে আমি কালকে একটু ফোন করেছিলাম, তারা তাৎক্ষণিকভাবে যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এই যে আমাদের বাড়ি যাওয়ার জন্য, আমি সেই আমি ব্যক্তিগত পক্ষ থেকে, আমি সাদুল্লাপুর থানা বিএনপির পক্ষ থেকে এবং ডাক্তার সাদিক ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আপনাদের মাঝে দুই একটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে লেবু ভাইয়ের কথা শুনেছেন। নলডাঙ্গাতে ধানের শীষের এবং সাদিক ভাইয়ের এত জনপ্রিয়তা, তা আজকে আমি যদি আপনাদের সাথে ঘরে ঘরে ঢুকে না বেড়াতাম, মা বোনদের সাথে কথা না বলতাম, তাহলে জানতে এটা আপনাদের কারণে হয়েছে। এটা বিএনপি এখানে যে সুসংগঠিত, বিএনপি যে সাধারণ মানুষের সাথে যোগাযোগ আছে, তার প্রমাণ আজ আমি নিজের চোখেই দেখলাম। আর আমি যেটা দেখলাম যে ধানের শীষের পক্ষে যে মা বোনেরা এবং ডাক্তার অধ্যাপক মঈনুল হাসান সাদিক ভাইকে আমরা আগে মনে করতাম মহিলা মানুষ বোধহয় সাদিক ভাইকে চেনে না, তা আজকে ঘরে ঘরে ঢুকে বুঝলাম যে ডাক্তার সাদিক ভাইকে অনেকেই চেনে। সবাই চেনার কথা না, তবে যতটুকু জানি তার থেকে মনে করতেছি বেশিরভাগ মহিলারাই চেনে। তা আমরা এই জন্যে আমরা ভোট চাব, আমরা মহিলাদের কাছে যাব, আমরা বাড়ি বাড়ি যাব। আমাদের কথা হচ্ছে আমরা এইভাবে লোকদেরকে বুঝাবো যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন শহীদ জিয়াউর রহমান। তিনি একজন সৎ লোক ছিলেন। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, তিনি দলকে সুসংগঠিত করেছেন, তিনি কখনো আপোষ করেন না। সেই দল করি আমরা বিএনপি। আর আমাদের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি লন্ডন থেকে এই 16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেবনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, এই দুদিনে হামলা মামলা, জেল জুলুম এবং তৃণমূলের নেতাকর্মীদের আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি খোঁজ খবর নিয়েছেন এবং দলকে সুসংগঠিত করেছেন এবং দলের মধ্যে যাতে করে গ্রুপিং না হয়, দ্বন্দ্ব না হয়। আপনারা দেখেছেন কেন্দ্রের সবাই ঐক্যবদ্ধ। এখন অ্যাক্টিং চেয়ারম্যান একটি কথা বলেছেন যে এখন আমাদের আর ঘরে বসে থাকলে হবে না, আমরা যদি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয়ে লাভ না করতে পারি, তাহলে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে কি করবো, কি বলেন? এখানে মনে করেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় যায়, এলাকার যদি আমরা এমপি বানাতে না পারি, ডাক্তার সাদিক ভাইকে আমরা যদি এমপি না বানাতে পারি, তাহলে আমাদের পদে থাকি কি হবে, কি বলে? নিজেদের মধ্যে হানাহানি বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে কি করবো, কি বলেন আপনারা? আমরা কখন করবো? আগে আমরা এমপি বানাবো, আমরা আগে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভাই, তারপরে কি সমস্যা আছে আমরা সেটা দেখবো, কি বলেন আপনারা? আপনারা সবাই এখানকার সচেতন। আপনারা দেখেছেন অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে এখন থেকে বাড়ি বাড়িতে বেশি লোক সংখ্যা না হলেও মিনিমাম 3-4 জন 5 জন করে টিম করে মা বোনদের কাছে আমাদের বিএনপির মেসেজটা পৌঁছে দেওয়া এবং ধানের শীষের পক্ষে কথা বলা, এলাকার যিনি প্রার্থী তার পক্ষে কথা বলা। আপনারা জানেন আমাদের ভোট চাইতে সুবিধা আছে। এই কারণ এই জন্য সুবিধা আছে, আমরা যে আদর্শের দল করি সেই দলটা ভালো, আর আমাদের যে মার্কা ভালো, ধানের শীষ, কি বলে? আর আমাদের যে প্রার্থীও ভালো, কি বলে? তিনি একজন সৎ নির্ভীক সমাজসেবক। তিনি 40 বছর থেকে মানুষ পলাশবাড়ি এবং সাদুল্লাপুরের মানুষের পাশে আছেন, তৃণমূলের পাশে আছেন। এবং ওই লোকটাকে যদি এমপি বানাইতে পারি, আমি যে এখানে কি ধরে এটা পাদলাপুরে আমি বলতে পারবো সাদিক ভাইকে, আমি পাদলাপুরে গিয়েছিলাম, নলডাঙ্গা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ, অঙ্গ সংগঠন সহ এবং ওয়ার্ড গ্রাম পর্যায় পর্যন্ত তারা যেভাবে কাজ করেছে এবং নলডাঙ্গার উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনাকে করতে হবে, কি বলেন? যদি সাদিক ভাই দেখে, ইনশাআল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ। আমি পলাশবাড়িতে ওনার সাথে অনেক মিটিং করেছি। পলাশবাড়িতে এত ভালো পজিশন, আপনারা যদি না জান বুঝতে পারবেন না।
আমি বিভিন্ন মিটিংয়ে গিয়েছি এবং ইতিমধ্যে আমি সাদুল্লাপুরের 4টে ইউনিয়নে গিয়েছি। আপনারা আজকে যেভাবে করলাম এইভাবে করছি। গত পরশুদিন আমি একটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঢুকছিলাম, ওই পাড়াটা সম্পূর্ণ, ওখানে সময়টা আমার শেষ হয়েছে। হিন্দুরা সবাই বলে আমরা দল বুঝি না, নৌকা বুঝি না, তানসিক বুঝি না। ওনাদের একটাই কথা, তা আমরা নাম শুনেছি ডাক্তার সাদিক সাহেব, তাকে আমরা ভোট দেব। তা আমরা বলেছি সেই জন্যে অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক ভাইকে আমরা যদি এমপি বানাতে পারি। সাদিক ভাই বরাবরই বলে, যেহেতু 16 বছরে বিএনপির নেতা কর্মীরা কষ্ট করেছে, জেল খেটেছে, বাড়ি ছাড়া হয়েছে, তিনি নেতা কর্মীদের জন্য কিছু করতে চান। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আর ঘরে বসে থাকবো না। আমরা নিজেদের মধ্যে যতটুকু যে আমাদের সমস্যা হবে সে অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী কাজ করবো। কি বলেন? আমরা আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক ভাইয়ের আমরা তার সালাম দেবো, তাদের মেসেজটা দেবো এবং ঘরে ঘরে পৌঁছিব। এখন এটা কাকে বললো যে আমাকে বলে নাই আমি যাব না, এই অপেক্ষায় থাকা যাবে না। এটা আমাদের বল কেন্দ্রের থেকেও নির্দেশ। আমাকে আজকে কেন্দ্রের থেকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমাকে বলেছে আপনি কি সাদুল্লাপুর থানা বিএনপি ছেড়ে দেন? যে আমি ছেড়ে দেন। ওনারা বলতেছে সাদুল্লাপুরে আপনার ব্যাপক কাজ হচ্ছে। আমাকে যে জন্য ফোন করেছিল যে আপনারা যে সদস্য সংঘ কতগুলি করেছে। আমি বলেছি বিগত দিনে আমরা অনেকদিন আগে করেছি, 22 থেকে 24,000 থেকে 25,000 আমরা করেছি। তা আমরা সামনের দিকে আরও করব। আগামী মঙ্গলবার আমরা সাদুল্লাপুর হাই স্কুল মাঠে আমরা সদস্য সংঘ পূরণ করবো। সেখানে আমাদের প্রিয় নেতা গাইবান্ধা সাদুল্লাপুর পলাশবাড়ি ধানের শীষে নমিনি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক ভাই আজকে ফোনে জানাইছে যে ওই দিন কেন্দ্রের থেকে নেতৃবৃন্দ আসবে। আমরা নলডাঙ্গার যারা নেতৃবৃন্দ আছেন আমরা সবাই মিলে ওখানে উপস্থিত হব। আর সবাইকে আমি আবারও থানা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি এবং আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।